ওনারা এখন পর্যন্ত কোনো আগাম জামিন পাননি। আগাম জামিন পাননি বিধায়ী ওনারা কিন্তু পলাতক। পুলিশ আপনাদেরকে ধরলে আপনাকে সাথে সাথে আর ফাঁসি দিবে না। এর মধ্যে শুধুমাত্র ভিজিবিলি দেখার মধ্যে আরেকটা দেখা গেছে ইমিগ্রেশনের থেকে আটকে দেওয়া হয়েছে, যাতে তারা এই বাংলাদেশে যারা আসামিরা রয়েছেন তারা যাতে দেশের বাইরে যেতে না পারে। পুরো ঢাকা সিটির প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে এই সালমান শাহর বাসভবন থেকে আমরা শুরু করলাম। তো ডন সামিরা যারা বাংলাদেশে ভিজিবল ছিলেন, তাদেরকে দেখা গেছে তারা কিন্তু অ্যাক্টিভ ছিল। যখনই রায় ঘোষণা হলো তারপর থেকে তারা নিখোঁজ। তো 20 তারিখে হত্যা মামলাটি হয়েছে, যেটা আপনার অলমোস্ট 1 মাস হয়ে গেছে। তো এখন পর্যন্ত আমরা এই মামলার কোনো ভিজিবল কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। যে আপনার এর মধ্যে আমরা মানববন্ধন করেছি বাংলাদেশব্যাপী বিভিন্ন জেলায় অলরেডি মানববন্ধন শুরু হয়ে গেছে কিন্তু, এবং এটা চলমান। আগামী শুক্রবারে 2টা গাজীপুর এবং নারায়ণগঞ্জ এট এ টাইম মানববন্ধন চলতেছে 3:30 থেকে। তো আমরা যখন ঢাকার মধ্যে কাজ করতেছি মানববন্ধন থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ডাক দিচ্ছি, বিভিন্ন রকম বিক্ষোভ করতেছি। তো আজকের যে পোস্টারিংয়ের ব্যাপারটা সেটা এর একটি অংশ বিশেষ আমাদের এই আন্দোলনের। তো যেহেতু 1 মাস হয়ে গেছে আমরা কোনো ভিজিবল অগ্রগতি দেখতে পাচ্ছি না। এই নীরব প্রতিবাদ বলেন আর যেভাবেই বলেন সেটার অগ্রগতি এবং সেটার আমরা এই পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য এই মুহূর্তে আপাতত পোস্টারিংটা করছি। 7 তারিখে প্রতিবেদন জমা দেওয়ার একটি ডেট আছে। তা আমরা এই 7 তারিখ পর্যন্ত ওয়েট করতেছি। প্রয়োজনে আরও আমরা কর্মসূচি ডে বাই ডে সময় হলে আস্তে আস্তে দিয়ে দিব। হ্যাঁ, এখন তাই মনে হচ্ছে। এখন যত দিন যাচ্ছে ততই তো ঢেলে দেওয়া হচ্ছে। কারণ দেখেন, আপনার গত 20 তারিখে মধ্যরাতে, ধরেন 21 তারিখে যে মামলাটা হলো, তারপর থেকে আজকে আরেক 19 তারিখ, অলমোস্ট 1 মাস হয়ে গেছে। 1 মাসের মধ্যে শুধুমাত্র ভিজিবিলি দেখার মধ্যে দেখেছি আমরা যে এই আমার পেছনে যে সালমান শাহর বাসভবন ছিল ইস্কাটন প্লাজা, সেখানে আপনার তারা শুধু মামলার আয়ু প্রথম দিনই এসেছিল। তারপর একদিন থানার ওসি সাহেব সহ আরও পুলিশ প্রশাসনের লোকজন এসেছিল, কিন্তু তারপর থেকে আমরা তেমন ভিজিবল কিছু দেখতে পাচ্ছি না। এর মধ্যে শুধুমাত্র ভিজিবিলি দেখার মধ্যে আরেকটা দেখা গেছে ইমিগ্রেশনের থেকে আটকে দেওয়া হয়েছে, যাতে তারা এই বাংলাদেশে যারা আসামিরা রয়েছেন তারা যাতে দেশের বাইরে যেতে না পারে। এছাড়া আমরাও বিভিন্ন সময় থানার সাথে যোগাযোগ করতেছি, কথাবার্তা বলতেছি, কিন্তু এই পর্যন্ত আমরা তেমন কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। তো এই প্রতিবাদ স্বরূপ আমরা আজকে পোস্টারিং শুরু করেছি, এবং সেটি পুরো ঢাকা সিটির প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে এই সালমান শাহর বাসভবন থেকে আমরা শুরু করলাম এবং এটা আমরা এখান থেকে সরে যেয়ে আস্তে আস্তে পুরো ঢাকা শহরেই আমরা এই বিভিন্ন পয়েন্টে এই পোস্টারিংগুলি করব। দেখেন, একটি মামলা যখন 29 বছর ফাইলবন্দি থাকে, স্বাভাবিকভাবেই কিছুটা ধীরগতি হবে। কারণ আমি যতটুকু খবর নিয়ে দেখেছি, প্রশাসনের সাথে কথা বলেছি আমরা, তখন দেখতে পেয়েছি তারা ফাইলটা আপনার কোর্ট থেকে যে মামলার পুরো ফাইল যেটার উপরে তারা ইনভেস্টিগেশন করবে, সেই ফাইলটা আসতে সময় লেগেছে। তো স্বাভাবিকভাবে কিছুটা লেট হচ্ছে। আর তাদের সাথে যেটা কথাবার্তা হচ্ছে, তারা শুধু একই কথা, চেষ্টা করছে। কিন্তু দেখেন, বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন সময় দেখেছে 20 তারিখ দিন পর্যন্ত, যেদিন থেকে মামলার রায় হয়েছে সেদিন পর্যন্ত ডন সামিরা যারা বাংলাদেশে ভিজিবল ছিলেন, তাদেরকে দেখা গেছে তারা কিন্তু অ্যাক্টিভ ছিল। যখনই রায় ঘোষণা হলো তারপর থেকে তারা নিখোঁজ। তো আমরা আশা করব যত দ্রুত সম্ভব তাদেরকে, যেহেতু এখন ডিজিটাল যুগ, মেয়ের আগেও বিভিন্ন জায়গায় বলেছি, দেখেন এখন আসামি ধরাটা খুব একটা ডিফিকাল্ট হয় না, কিন্তু তারা বারবারই একই কথা বলতেছে যে দেখেন যারা আসামি তাদের মোবাইল সুইচ অফ হয়ে গেছে, এখন কোনোভাবে ট্র্যাক করা যাচ্ছে না। আমরা চেষ্টা করছি। তো আমরা এখনও প্রশাসনের প্রতি আস্থাশীল আছি। আমরা এই জন্য বড় কোনো ধরনের আন্দোলনে যাচ্ছি না, আমরা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। এর আগে মানববন্ধন করেছি, এখন বাংলাদেশব্যাপী মানববন্ধন চলছে। আরেকটি কার্যক্রম হিসেবে পোস্টারিং করলাম, তারপরে আমরা গণস্বাক্ষর কর্মসূচিতে যাচ্ছি। এরকম স্টেপ বাই স্টেপ বিভিন্ন রকম আমরা কর্মসূচি দিচ্ছি। দেখেন, আমরা তো আসলে সালমান শাহর ভক্ত হিসেবে আমাদের যতটুকু করা দরকার, যত রকম করা দরকার, আমরা সবটুকুই করবো আমাদের পক্ষ থেকে। আমরা এটা আপনাদের গণমাধ্যমের মাধ্যমে দেখতে পেয়েছি যে ওনার যে বর্তমান হাজব্যান্ড, উনি হাইকোর্টে গিয়েছিলেন একটি আগাম জামিনের জন্য, কিন্তু আমরা যতটুকু খোঁজখবর নিয়ে জানতে পেরেছি যে ওনারা এখন পর্যন্ত কোনো আগাম জামিন পাননি। আগাম জামিন পাননি বিধায়ী ওনারা কিন্তু পলাতক এই মুহূর্তে, এতটুকুই বলতে পারি আমি। যখন এজাহার দায়ের করা হয়েছে তার 1 থেকে 2 দিন পরেই আমরা তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানতে পেরেছি যে উনি বাসাতেই আছেন, এবং উনি যেখানে একজন মানুষ ডিক্লেয়ার দেন যে আমি বাসাতেই আছি, আমি 2-1 দিনের মধ্যে আপনার মামলার থানায় যে আত্মসমর্পণ করব, তো সেই 2-1 দিন পার হতে হতে অলমোস্ট কিন্তু 1 মাস পার হয়ে গেছে। তো এখন পর্যন্ত ডন সামিরা, তো আপনারা যদি নির্দোষ হয়ে থাকেন, আত্মসমর্পণ করবেন বললেন, তাহলে এখন পর্যন্ত কেন আপনারা প্রকাশ্যে আসছেন না? আপনারা আত্মসমর্পণ করুন, আপনাদেরকে নির্দোষ প্রমাণ করুন। আপনাকে তো ধরলেন, এটা তো মামলা মাত্র একটি চলমান প্রসেস। তা আপনারা তো যখনই আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ আপনাদেরকে ধরলে আপনাকে সাথে সাথে আর ফাঁসি দিবে না। ওরা অবশ্যই নিশ্চয়ই কোনো আইনের প্রসেস আছে, সেই প্রসেসের মাধ্যমে তারা কাজ করবে। আপনারা আত্মসমর্পণ করুন, আপনাদের কাছে এটি আবেদন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।